তাহলে এটার মতো করে আরেকটা প্রেজেন্টেশন আমরা তৈরি করব। অর্থাৎ এখানে যেভাবে আছে ঠিক সেইভাবে আরেকটা প্রেজেন্টেশন আমরা তৈরি করব। তো আমাদের কি করতে হবে, নতুন একটা প্রেজেন্টেশন নেওয়ার জন্য কন্ট্রোল এন, নতুন একটা প্রেজেন্টেশন ফাইল বা সফটওয়্যার নিয়ে আসার জন্য আমরা কন্ট্রোল এন দিয়ে নিয়ে আসতে পারি। তারপর যে আগের বক্সগুলো আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এরপরে এই বর্তমান স্লাইডের কালারটা হচ্ছে হোয়াইট। কালারটা কি হোয়াইট। এটা একটা কালার দিছে, কি কালার দিছে, কি কালার দিছে, ইয়েলো, হলুদ কালার। আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কি দিব, এখন বর্তমানে হোয়াইট আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ঠিক আছে। কি কালার দিব, এই যে এখান থেকে সলিড ফিল, এই জায়গায় এসে কালার অপশনে ক্লিক করে এখানে যে কালারটা আমরা দিব ওই কালারটা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে চলে আসবে। প্রথমে অপশন হচ্ছে কি সলিড ফিল, ওই যে আমরা কালার দেওয়ার জন্য ওখানেও একই কাজ এমএস ওয়ার্ডে। তো এখানে জাস্ট এইদিকে সলিড ফিল দিয়ে এখানে একটা কালার অপশন আছে, এখান থেকে কি করব, হ্যাঁ এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড অপশন ক্লিক করে এটা নিয়ে আসছে, ঠিক আছে। আবার ব্যাকগ্রাউন্ড অপশনটা কোথায়, ডিজাইন মেনুর আন্ডারে, ডিজাইন মেনুর আন্ডারে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আস্তে আস্তে দেখে দেখে কাজ করে করে কি ফলাফল হয় এগুলো যখন করব তখন এটা আইডিয়া চলে আসবে। তাহলে আমার পেজের কালারটা করা শেষ। এরপরে ওরা ওয়েলকাম টু বাংলাদেশ একটা কি লিখছে, লেখা লিখছে। লেখার জন্য কি করতে হবে, ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে শেপে যেতে হবে, শেপ থেকে এই যে প্রথম টেক্সট বক্সটা নিতে হবে। টেক্সট বক্সটা নেওয়ার পরে এখানে অঙ্কন করে দিব আইডিয়া অনুযায়ী। তারপর এখানে লিখছে কি ওয়েলকাম টু বাংলাদেশ। এই লেখাটা অনেক বড় করছে, ঠিক আছে। তাহলে আমরা এটা বড় করব, বড় তো সবাই করতে জানি, বাংলাদেশ। এটা আর একটু বড় করব, মনে করো এতটুকু। তারপর এটাকে একটু মার্জিন করব। মার্জিন মানে হচ্ছে আমার স্লাইডের মাঝখানে রাখবো, টপের মিডলে রাখবো, এই ধরনের কিছু মার্জিন আছে। এই মার্জিনগুলো কোথায় পাবো, এই যে এখানে সিলেকশন থাকা অবস্থায় এখানে ফরম্যাট নামে একটা অপশন চলে আসে। এটা যদি আনসিলেক্ট থাকে ওইটা আসবে না, চলে গেছে না। আমি যখন ওই অবজেক্টে ওই টেক্সট বারে ক্লিক করব তখনই এই ফরম্যাট অপশনটা আসবে, না হলে আসবে না। এখানে এসে আরেকটা নতুন টুলস বার আছে এটার জন্য, এটা আরো এক্সট্রা ডিজাইন করার জন্য এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আমরা কিন্তু এমএস ওয়ার্ডে করে আসছি। তাহলে সাপোজ এটা আমি এই কালার দিলাম বা আর একটা কালার দেখি কোনটা দিলে ভালো লাগে, ঠিক আছে, এটা আমরা দেওয়ার চেষ্টা। সাপোজ এটা দিলাম, এটা দিয়ে আর একটু ঘরটা বড় করলাম, ওয়েলকাম টু বাংলাদেশ। তারপর এখানে আউটলাইন কালার আছে, টেক্সট ফিল কালার আছে, টেক্সট ইফেক্ট কালার আছে, আরো অনেক ধরনের ডিজাইনের অপশন আছে। এখান থেকে আমরা চাইলে ওই ডিজাইনগুলো করতে পারি। আমি টেক্সট আউটলাইন যদি রাখতে চাই তাহলে টেক্সট আউটলাইন দিতে পারবো, আর যদি এই ট্যাগ বক্সে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে সেটা হচ্ছে শেপ ফিল। কার এই বক্সের পিছনের কালারটা বর্তমানে কি আছে, হলুদ, এই হলুদ কালারের পিছনের কালারটা এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কার ওই টেক্সট ফিলের আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার, কোনটা শেপ ফিল। এগুলো এই জন্য বিষয়টা আগে বুঝতে হবে, কার পিছনে কার কালার কার কিরকম হচ্ছে এটা আমাকে বুঝতে হবে, কোনটার অপশন কি কাজ। তাহলে শেপ ফিল, ফিল মানে হচ্ছে মানে রঙের ডাব্বা ঢেলে দেওয়া, ঢেলে দিলে যেরকম হয়ে যাবে সেরকম। তার মানে আমার এখানে রঙের একটা ডাব্বা ঢেলে দিছি পুরা যে কালারের ওই কালারের। আর শেপ আউটলাইন মানে হচ্ছে শুধুমাত্র এই যে পেন্সিল, এখানে কিন্তু পেন্সিল দেওয়া আছে বা একটা কলম দেওয়া আছে, তার মানে চারিপাশে যেটা দিয়ে লিখবো ওইটার যে কালার ওই কালারের রং ধারণ করবে। আবার এখানে দেখো শেপ ফিলে রঙের একটা কি বলতেছে, পুরা একটা রঙের বোতল ঢেলে দিচ্ছে এরকম দেখাচ্ছে একটা চিহ্ন। তার মানে এই জন্য এগুলো চিহ্নগুলো কিন্তু কিছু কিছু কি আছে সংকেত দেওয়া আছে কি কাজ হবে সেটা। তাহলে গেল হচ্ছে আমরা আমাদের জাস্ট ওয়েলকাম টু বাংলাদেশ লেখাটা লিখলাম। এটার একটা অ্যালাইন্স আছে, এটা ক্লিক করলে অ্যালাইন্স ফরম্যাট, এই যে অ্যালাইন, এখান থেকে আমি এটা চাচ্ছি অ্যালাইন্স সেন্টার রাখতে। এখন এটা কিন্তু অটোমেটিক সেন্টারে চলে আসছে। আমি কিন্তু চাইলে নিজে নিজে করতে পারতাম। তাহলে এই টেক্সট বক্সটাকে সেন্টারে নিয়ে আসছি কিভাবে, সিলেকশন করছি, ফরম্যাটে গেছি, ফরম্যাট থেকে অ্যালাইন্স, অ্যালাইন্স থেকে এখানে আরো অনেকগুলো অপশন আছে।
তো আমার যখন যেটা প্রয়োজন হবে সেটা, আমার এখন সেন্টার করার প্রয়োজন, আমি সেন্টার করে নিছি। আর এটা যদি আমি হাতে নাড়াচাড়া করে সেন্টার করতে যাই তাহলে আমার একটু এদিক এদিক কি হবে, ভুল হবে। তো সুতরাং এটাকে আমরা অপশন থেকে সেন্টার করে দিব, তাহলে কি হয়ে যাবে, আমাকে সফটওয়্যার থেকে অটোমেটিক সে মাঝখানে নিয়ে আসবে, স্লাইডের ঠিক মাঝখানে নিয়ে আসবে। তাহলে গেল হচ্ছে আমাদের ট্যাক্স, ওয়েলকাম টু ট্যাক্স। এরপরে হচ্ছে আমরা এখানে তিনটা ছবি ইনপুট করব। কয়টা ছবি? তিনটা ছবি ইনপুট করব। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমার ছবিগুলো যেখানে আছে ওখানে যাইতে হবে। আমার ছবিটা আছে হচ্ছে ডাউনলোড অপশন, এখান থেকে তিনটা ছবি নিব। সাপোজ এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন চেপে ধরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউস দিয়ে তিনটা ছবির উপর ক্লিক করলাম, অর্থাৎ একই সাথে একাধিক ছবি ইনপুট করার নিয়ম হচ্ছে সেটা। আবার দেখাচ্ছি, আমরা আগে একটা সিলেক্ট করে ইনসার্ট করছি, তাই না? এখন আমার তিনটা ছবি একসাথে নিয়ে আসার প্রয়োজন, তাহলে কি করছি, একটা সিলেকশন করছি। এখন দ্বিতীয় নাম্বারটা সিলেকশন করতে গেলে আমাকে আবার ক্লিক করলে কিন্তু এক নাম্বারটা আনসিলেক্ট হয়ে যায়। এক নাম্বার সিলেক্ট করে আবার দ্বিতীয় নাম্বারটা যখন ক্লিক করতেছি তখন আরেক নাম্বারটা চলে যাচ্ছে। সেই জন্য কি করতে হবে, এক নাম্বারটা সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা চেপে ধরবো, কন্ট্রোল বাটনটা চেপে ধরবো, তারপর হচ্ছে কোনটা কোনটা আমার ছবি লাগবে সেখানে ক্লিক করব, তাহলে এগুলো সিলেকশন হবে। যেমন তিনটা সিলেকশন করছি, এরপর হচ্ছে ইনসার্ট, ইনসার্ট চলে আসছে। এবার এখান থেকে ছবিগুলো আলাদা আলাদা করতে হবে, কোনটা কোথায় রাখবো। মনে করো আমি এটা এদিকে রাখবো, তারপর এটা এখানে থাকবে, তারপর এটা এখানে থাকবে, এটা হচ্ছে একেবারে নিচে থাকবে, তারপর এটা হচ্ছে এর উপরে থাকবে। এখন এটা নিচে চলে গেছে না, এটাকে আমি এটা সিলেকশন থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে, সিলেকশন থাকা অবস্থায় কি করব, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ফ্রন্ট কোথায় গেল, এই যে ফ্রন্ট মানে সামনের দিকে নিয়ে আসা। এটা আবার পিছনে নিয়ে যেতে গেলে ব্যাক দিলে ব্যাকে চলে যাবে, আর ফ্রন্টে নিয়ে আসতে চাইলে রাইট বাটন ক্লিক করে এই যে ফ্রন্টে ক্লিক করলে চলে আসবে। এটা কিন্তু আবার এটা এই ছবির নিচে, তাহলে এটাও আমি কি করব, ফ্রন্টে নিয়ে আসবো, সামনের দিকে নিয়ে আসবো, মানে পিছনের দিকে থাকবে না। যেমন এটা ছবি কিন্তু অনেক বড়, পিছনে অর্ধেক দেখা যাচ্ছে না, কেটে রেখেছে, এটাকেও আমরা কি করব, ফ্রন্টে নিয়ে আসবো, রাইট বাটন ক্লিক, ফ্রন্ট চলে আসছে। এখন এই ছবিটা প্রথমে একবার ভিউ হবে, এরপরে এই ছবিটা ভিউ হবে, এরপরে এই ছবিটা ভিউ হবে, ঠিক আছে? এইভাবে ট্রানজিশনটা আমাকে করতে হবে। এভাবে ট্রানজিশন করার জন্য আমাকে আগে এটার উপর সিলেকশন করে ওইটাকে অ্যানিমেশন করতে হবে। এটাকে সিলেকশন থাকা অবস্থায় অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশন থেকে মনে করো আমি ফ্লাইং দিলাম, আমার ছবিটা আসছে না, উপর থেকে আসছে, নিচ থেকে এদিকে আসতেছে। এরপরে হচ্ছে এইটাতে ক্লিক করব। এখানে কিন্তু সিলেকশন করাটাই হচ্ছে বাহাদুরি, সিলেকশন যদি ঠিকমতো না করো কাজটাও ওরকম হয়ে যাবে। তাহলে আমি এই ছবিটা সিলেকশন করছি, এবার এটারও একটা অ্যানিমেশন দিব, সাপোজ দিলাম হচ্ছে সে এটা এরকম করে ভিউ হবে। তারপর এটাতে ক্লিক করে সিলেকশন করে এটার একটা শেপ দিব, অ্যানিমেশন দিব, সাপোজ হুইল, এটা একটা অ্যানিমেশন। তাহলে তিনটার জন্য তিনটা কি হয়ে গেল, অ্যানিমেশন, ঠিক আছে? এবার আসে হচ্ছে আমার এই 1 নম্বর স্লাইডে আমরা কিন্তু ডিজাইন মেনু থেকে কোনো কিছু ইউজ করি নাই, ট্রানজিশনও ইউজ করি নাই। তো ট্রানজিশনটা কখন ইউজ করা হয়, যখনই আমার একটা স্লাইড নিব, ওই স্লাইডের আগে কি রকম করে শো করবে সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে ট্রানজিশন আমরা ইউজ করতে পারি। ইউজ না করলেও সমস্যা নেই, কিন্তু ডিজাইনের জন্য আমাদের ইউজ করতে হবে। তাহলে ট্রানজিশনটা কখন আসবে, এইটার ফলাফল ওই যে আমার এই স্লাইডটা আসার আগেই ওই জিনিসটা দেখাবে, 1 সেকেন্ড আগে ওইটা ফলাফলটা দেখাবে, তারপর হচ্ছে আমার এই বর্তমান স্লাইডটা আসবে। তাহলে এটার জন্য আমরা সাপোজ ওই যে পর্দা এটা দিতে পারি, কার্টেন, ওই যে স্লাইড আসার আগে আমার এটা দেখাবে, ওয়েলকাম টু বাংলাদেশ, এরপর হচ্ছে এটা দেখাচ্ছে, ঠিক আছে?
এরপর হচ্ছে আমরা এটাকেও কিন্তু অ্যানিমেশন করি নাই, এটাকেও আমরা অ্যানিমেশন করতে পারি, মানে ওয়েলকাম বাংলাদেশ লেখাটা কিভাবে ডিজাইন হয়ে আসবে আমার সামনে। তাহলে এটার জন্য আমরা এখানে অ্যানিমেশন করতে পারি। সাপোজ আমরা দিতে পারি জুম দিলাম, এটা এভাবে আসবে। এবার আমরা একটু ফলাফল দেখি। ফলাফল দেখার জন্য আমাকে যাইতে হবে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে অ্যানিমেশন প্যানেল নামে একটা অপশন আছে এই জায়গায় যখন ক্লিক করব তখন আমার এখানে সাইড বারে একটা প্যানেল চলে আসবে। আবার দেখাচ্ছি, যখন আমি এখানে থাকা অবস্থায় কি করব, অ্যানিমেশন অপশনে যাব, অ্যানিমেশন অপশন থেকে কোথায় যাব, অ্যানিমেশন প্যানেল প্যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার সাইড বারের অপশনগুলো দেখাবে। এবার আমরা চাইলে এখান থেকেও রিভিউটা দেখতে পারি। আমি শুরু থেকে দেই। এখন ওয়েলকাম টু বাংলাদেশ এটা আসতে হবে হচ্ছে একদম ফার্স্ট টাইমে, এটা ওলট পালট হয়ে গেছে, এটা মূলত দেখানোর জন্য এটা। তাহলে আমার ওয়েলকাম টু বাংলাদেশ লেখাটা বা অন্য কোনো স্লাইড বা অন্য কোনো অবজেক্ট যেটাই আমার ওলট পালট হবে ওটাকে কিভাবে ঠিক করতে হবে, ঠিক আছে, এটা দেখানোর জন্য মূলত এটা 4 নম্বরে করে দিছি। ওয়েলকাম টু বাংলাদেশ অ্যানিমেশনটা কয় নাম্বার, 4 নাম্বার। এই যে এখানে শো করতেছে প্রতিটা, এখানে 4, এখানে 3, 2, 1, এগুলো ঠিক আছে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমার হওয়ার কথা কিরকম, হওয়ার কথা হচ্ছে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। এবার আমি এটা ওয়েলকাম টু বাংলাদেশ লেখাটা 1 নম্বরে করব। 1 নম্বরে করার জন্য আমার এই প্যানেলটাই লাগে, এই জন্য প্যানেলটা নিয়ে আসা। এখানে যখন আমি সিলেকশন করব এটা অটোমেটিক আমাকে এখানে সিলেকশন দেখাচ্ছে। যখন আমি এটা ক্লিক করব এটার অ্যানিমেশন প্যানেলে কোনটা অপশন সেটা দেখাচ্ছে। তাহলে আমি কাজ করব হচ্ছে এটাতে, এখানে ক্লিক করা অবস্থায় আমাকে এখানে সিলেকশন দেখাচ্ছে। তো এটা সিরিয়ালে আছে কত, 4। এটাকে মাউস পয়েন্টার চেপে ধরে উপরে তুলে দেব, এটা হয়ে গেছে কত, 1। এবার আসি, এখন ঠিক আছে, সিরিয়ালি হয়েছে, ঠিক আছে। তাহলে আমার প্রথম স্লাইডটা কমপ্লিট। প্রথম স্লাইডের প্রিভিউ হচ্ছে এটা। আবার আমরা এখানে সময়ও বাড়াই দিতে পারি। মনে করো আমার এটার সময়টা একটু বাড়াই দিই, মানে আসা যাওয়া এবং এটা ফলাফল একটা স্থির থাকার জন্য একটু সময় বাড়ায় দেওয়া যায়। এই যে এখানে ডিউরেশন কত আছে, এখানে যখন ক্লিক করব তখন এই অপশনটা বের হবে, অ্যাক্টিভ হবে। যখন এখানে ক্লিক করব ডিউরেশনটা কি আসছে, 0.50, তার মানে 50 সেকেন্ড। এটাকে যদি আমি বাড়াই দেই ওখানে কিন্তু সময় নিয়েছে, কিছু সময় বাড়ছে, কিছু সময় বাড়ছে। এইভাবে আমরা এখানে অনেক কিছু কাজও করতে পারি। এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বার স্লাইড। এখন আমার নতুন একটা স্লাইড নিতে হবে। কি করতে হবে, ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে নিউ স্লাইড, নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড। এখন এটা কালারটা আমি অন্যরকম করব, হলুদ করব না। কি করতে হবে, ডিজাইনে যেতে হবে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, সলিড ফিল নামে যে অপশনটা আছে এখান থেকে কালার অপশনটা ক্লিক করে আমার আরেকটা কালারে, এটা কালারটা বেশি এখান থেকে নেই, লাল কালারটা বেশি করা, এটা নেই, গ্রিন কালারের একটা গ্রিন কালার নেই, আচ্ছা নিলাম। অর্থাৎ আমাদের কিভাবে পেজের কালারটা চেঞ্জ করে সেটা দেখাচ্ছি। তাহলে গেল। এরপর হচ্ছে আমার এখানে লেখা আছে কি জিনিস, দ্বিতীয় নাম্বার পেজে আওয়ার কালচার। এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, এখানে কপি করে পেস্ট করলাম, কপি করে কি করলাম, তাহলে আমার আর লিখতে হইল না আর কি। এবার ছবি নিয়ে আসবো, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে এখান থেকে একটা কন্ট্রোল বাটন চেপে ধরছি, 2টা 3টা 4টা, তারপর সেগুলো নিয়ে ইনসার্ট করলাম। 4টা ছবি এখানে একসাথে চলে আসছে। এরপর আমরা বাইরে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে একটা একটা ক্লিক করে করে সাজায় নিব কোনটা কোথায় হোক। হ্যাঁ কি, হ্যাঁ বড় ছোট, এই যে বড় ছোট করতে পারবা, বড় ছোট করা যাবে। আগের মতোই সব কাজ আগের মতোই, শুধু এখানকার কাজ হচ্ছে ডিজাইন করা, আর বাকি কাজ হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের মতোই। এখানে তেমন কোনো পার্থক্য নেই। আমি জাস্ট সুন্দরের জন্য এটা একই সাইজে রাখতেছি। এখন মনে হচ্ছে একটা ছবি, এখানে মনে হচ্ছে একটা ছবি, কারণ কেন, ওই যে আমি সমান সমান করে রাখছি যে জন্য।
এবার আমি হচ্ছে এটা প্রথমে দেখাবো, এটা দেখাবো, এটা দেখাবো, এটা দেখাবো, এটা দেখাবো 1 নম্বর, এটা দেখাবো 2 নম্বর, এটা দেখাবো 3 নম্বর, এটা দেখাবো 4 নম্বর। এবার আসি, এটা 1 নম্বর অলরেডি আছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর অ্যানিমেশন। মনে করো এটা দিলাম 2 নম্বর, এটা দিলাম 2 নম্বরে, ক্লিক করা নেই, ক্লিক না করলে কিন্তু হবে না। তারপরে এখানে এটা, তারপরে এটা। এবার আসে হচ্ছে আমাদের প্লে। 1 নম্বরে ক্লিক করছি, প্লে ফ্রম। এই যে এই ছবিটা আমার ফন্টে নিয়ে আসতে হবে। এই ছবিটা কিন্তু পিছনে সরে গেছে না, এই ছবিটা আমাকে ফন্টে নিয়ে আসার জন্য ফন্ট, এই ছবিটা ফন্টে নিয়ে আসার জন্য ফন্ট। এবার দেখি, ক্লিয়ার। এরপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস, যে কোনো একটা লেখাকে ছবিতে কনভার্ট করা। যে কোনো একটা লেখাকে ছবিতে, ওই ছবি যে কোনো একটা ছবি দিব, ওই ছবির একটা ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসা। তাহলে এটা কিন্তু আলাদা একটা বিষয়। তাহলে আমার নিতে হবে কি, ইনসার্ট, নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড। এখানে এসে আমাকে আগে একটা শেপ নিতে হবে, শেপ থেকে একটা শেপ নিতে হবে, কর্নার থেকে ধরে এটা আমরা বরাবর অঙ্কন করে দেব। এটা চাইলে আমরা বিভিন্ন কালারে রাখতে পারি। সাপোজ এই কালারে রাখলাম, এটা কিন্তু শেপের কালার, এটা কিন্তু পেজ ব্যাকগ্রাউন্ডের কালার নয়। পেজ ব্যাকগ্রাউন্ড আগের মতোই আছে, সাদা। এরপর হচ্ছে আমার একটা টেক্সট বক্স লিখতে হবে। ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে টেক্সট বক্স, একটা লেখা লিখবো। কি লিখবো, মনে করো কুতুবদিয়া কম্পিউটার একাডেমি। লেখাটাকে বড় করলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এটাকে সেন্টারে করব, পেজের মাঝামাঝি করব, ঠিক আছে, মিডলে রাখবো। এটার জন্য করতে হবে ফরম্যাট থেকে অ্যালাইন্সে যেতে হবে। অ্যালাইন্সে গিয়ে প্রথমে অ্যালাইন্স সেন্টার, সেন্টারে চলে আসছে। আবার বললাম যে অ্যালাইন্স মিডল, এটা পেজের মিডলে চলে আসছে, পেজের ঠিক মাঝখানে। এবার হচ্ছে আমাদের এটার একটা কালার আমরা চাইলেও দিতে পারি, না চাইলেও দিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে একটা ছোট লাইন লেখা আছে, তো আওয়ার কুতুবদিয়া কম্পিউটার একাডেমি, সেটা উল্টা হয়ে গেছে। এটাকে আমি কপি করে আরেকটা বক্স নিয়ে আসলাম, এখানে লিখলাম ওয়েলকাম। ঠিক আছে, এটা হচ্ছে শুধু ওয়েলকাম, আর এখানে হচ্ছে ওয়েলকাম টু আওয়ার কুতুবদিয়া কম্পিউটার একাডেমি। এবার এটাকে আমরা জাস্ট একটু সাইজ বড় করব। সাইজ বড় করে একইভাবে অ্যালাইন্স সেন্টার এবং অ্যালাইন্স মিডল। তারপর হচ্ছে আরেকটা যেটা আগে নিছি সেটা কি করব, এটাকে আগে ধরে আগে নিচের দিকে নিয়ে যাই। এই লেখাটা হচ্ছে সাইজ ছোট, এই লেখাটার সাইজ কি অনেক ছোট। তাহলে আমি এবার এটার উপর ক্লিক করে ফরম্যাট অ্যালাইন্স
সেন্টার অ্যালায়েন্স মিডল নিয়ে আসছি। এটা কিন্তু ধরা যাচ্ছে না, এটার জন্য আমি এটাকে আরো নিচে নেই। আবার এটাকে অ্যালায়েন্স সেন্টার অ্যালায়েন্স মিডল। এবার এই লেখাটা দেখো একটা জিনিস, তো আওয়ার কুতুবদিয়া কম্পিউটার একাডেমি একটু স্পেস নিয়ে নিয়ে কি হয়েছে লেখার ডিজাইনটা হয়েছে, একটু স্পেস নিয়ে নিয়ে লেখার ডিজাইনটা হয়েছে ছোট করে, এটাকে ট্যাগলাইন বলা হয়। একটু বড় লেখার সাথে একটা ছোট একটা লেখা দিয়ে ট্যাগলাইন করে দিচ্ছে। ওইটা কিভাবে করব, এই লেখাটা আমি এটার সাথে এতটুকু পর্যন্ত কি করব রাখবো। রাখতে গেলে এটাকে আমি আরো একটু ছোট করি, যেহেতু লেখাটা ট্যাগলাইন এটা ছোট হবে। এরপরে এই লেখাটাকে এটার মধ্যে ছড়িয়ে দেব, ফাঁকা জায়গার ভিতরে আমি কভার করে নিব। এটার জন্য সেকশন সেকশন না, এই ওয়েলকামের জন্য আমার ওইটা সিলেকশন করা যাচ্ছে না, বেশি পুরোপুরি বেশির জন্য এটা আরেকটু নামাই কাজ করে তারপর আমরা বসাবো। এটার জন্য হচ্ছে এই যে এখানে ক্যারেক্টার স্পেসিং নামে একটা অপশন আছে, কি করার জন্য, এই যে এই খালি জায়গাটা ভরাট করার জন্য ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিং ক্লিক করলে মোর স্পেসিং নামে একটা অপশন আছে, মোর স্পেসিং। এখানে যাব, এখানে গিয়ে এখানে লিখে দেব মনে করো 20% কি হবে স্পেসিং হবে। লেখাটা 20% স্পেসিং হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এখন 2 লাইন হয়ে গেছে না, তাহলে কি করতে হবে আরো কমাইতে হবে। মোর স্পেসিং এখানে গিয়ে 15 করে দিলাম, তাহলে আরো কমাইতে হবে না, অথবা সাইজটা একটু কমাই দিই। এবার এই লেখাটা সেন্টারে আছে কিনা দেখি, এটাকে আমি সরা রাখতেছি নিচের দিকে, কারণ এটার ভিতরে উপরে হয়ে গেলে ওটাকে আবার সিলেকশন করা যায় না। তাহলে এটাকে আবার অ্যালায়েন্সটা ঠিক করে নিই, সেন্টার এবং মিডল। এখন ঠিক আছে, এবার এই লেখাটাকে নিয়ে গিয়ে বসাই দেব। ঠিক আছে, তাহলে এটা একটা ডিজাইন কিভাবে করছি, ওই লেখার স্পেসিংটা এখান থেকে হোমের মধ্যে আছে ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার মানে হচ্ছে বর্ণ, বর্ণগুলো কিভাবে মানে জায়গাটা কভার করা যায়, স্পেসিংটা কিভাবে অ্যাড করা যায় সেই জিনিসটা। এবার আসে হচ্ছে আমার এই জায়গায় মূল কাজ হচ্ছে ওয়েলকামটাকে কি করা, একটা ছবির ভিতরে নিয়ে আসা। আমি ওই ওয়েলকামটাকে একটু বোল্ড করে দিচ্ছি। এবার এটাকে দেরি করে আসছে যে লেখাটাকে ধরা যাচ্ছে না।
এই যে এই জায়গায়, এই যে আমি আবার দেখাচ্ছি, সিলেকশন করতে হবে আগে। সিলেকশন বলতে আমি এখন এই জায়গায় খালি জায়গায় ক্লিক করা আছি। খালি জায়গায় ক্লিক করা মানে হচ্ছে এটা একটা টেক্সট বক্স ইয়া ছিল, শেপ ছিল, অর্থাৎ যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা পুরাটা একটা কি শেপ ছিল। ওই শেপের মধ্যে ক্লিক করছি, কন্ট্রোল বাটন চেপে ধরছি, তার মানে আমি আরো দুইটা জিনিস কি করব একসাথে সিলেকশন করব। এই জন্য তাহলে এটাতে সিলেকশন করা আছে এবং এই ওয়েলকাম টু লেখাটাকে সিলেকশন করব, প্লাস চিহ্ন আছে না, ক্লিক করব। এখন কয়টা সিলেকশন হয়েছে? তিনটা জিনিস সিলেকশন হয়েছে। একটা হচ্ছে আমার শেপ, যে কালারটা আছে ওই কালারের একটা শেপ নিয়েছি, ওইটা সিলেকশন হয়েছে, ওয়েলকাম লেখাটা সিলেকশন হয়েছে এবং টু আওয়ার কুতুবদিয়া কম্পিউটার একাডেমি লেখাটা সিলেকশন হয়েছে। তার মানে তিনটা জিনিস একসাথে সিলেকশন হয়েছে। সিলেকশন হওয়ার পরে আমরা যাব হচ্ছে এখানে মার্জ শেপ। মার্জ শেপে যখন যাব তখন আমার এই অপশনটা আসবে, সাবস্ট্রাক্ট নামে একটা অপশন আসবে। এটা যতক্ষণ সিলেকশন আমি যেভাবে করছি এইভাবে যদি সিলেকশন না হয় এই মার্জ অপশনটা অ্যাক্টিভ হবে না। মার্জ অপশনটা অ্যাক্টিভ না হওয়ার কারণ বুঝে নিতে হবে আমার সিলেকশনটা ভুল হয়েছে, আমার সিলেকশনটা করা ঠিক হয় নাই। এরপর হচ্ছে সাবস্ট্রাক্ট, লেখাটা অটোমেটিক হোয়াইট হয়ে গেছে। এই অবস্থায় কোনো কিছু করব না, এই অবস্থায় চলে যাব হচ্ছে আমাদের একটা ইমেজে ইনসার্ট করব। আমি ওই লেখাটার উপর একটা ছবি ইফেক্ট দিতে চাচ্ছি, ওই ছবিটাকে আমি এখানে দেখাই দিব। মনে করো এটাই দিচ্ছি, আমি এটাই দিচ্ছি। এই ছবিটার কিছু জিনিস ওই অক্ষরের মধ্যে চলে আসবে। ইনসার্ট, ইনসার্ট করার পরে এটা এক পাশে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে বড় ছোট করব, মানে আমার শেপের সাথে কি করব মিলাই দিব। শেপের সাথে কি করছি মিলাই দিছি, সমান করে দিছি আর কি। তারপর রাইট বাটন ক্লিক করে এটাকে ব্যাকওয়ার্ডে ক্লিক করব। ব্যাকওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমার ওয়েলকাম লেখাটা ওই ছবির সাথে ম্যাচিং হয়ে গেছে। আমার ওয়েলকাম লেখাটা ওই ছবির সাথে কি হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে। এই যে লাস্ট স্লাইডের যে কাজটা করছে এই কাজটা হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে হবে। কোন স্টেপ মিসিং হলে কি হবে না, আমার লেখাটা বা আমার ফলাফলটা আসবে না। হ্যাঁ, এখানে আর আসবে না, আবার নতুন করে করতে হবে, কারণ এটা ওই ছবিটা এটার উপর কি হয়ে গেছে, মানে ইফেক্টেড হয়ে গেছে। ঠিক আছে।